আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব বই লেখার উদ্দেশ্যটা কি। আল্লাহর নামে, রসুলের নামে যে কিতাবগুলি, বই পুস্তকগুলি লেখা হয়, এর উদ্দেশ্য কি? সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য আফসোস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহরই কিতাব। কিভাবে তারা বলে যে আল্লাহর কিতাব, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই কিতাব দ্বারা সত্যায়িত করতে চায় সেই বিধান, যে বিধান দিয়ে রসুলের ব্যাপারে বিভিন্ন কথা তারা বানিয়ে বলতে পারে। যেমন ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবেন ইমাম মাহদী রূপে। ঈসা ইবনে মরিয়ম আল্লাহর পুত্র, এ কথা বিশ্বাস না করলে জান্নাতে যাওয়া যাবে না। উজাইর নবী আল্লাহর পুত্র, এ কথা বিশ্বাস না করলে জান্নাতে যাওয়া যাবে না। নবীদের মধ্যে পার্থক্য করতে হবে। নবীদেরকে আলাদা করে নিয়ে তাদের আলাদা নবী হিসেবে উপস্থাপন করা মানুষের কাছে, এ ধরনের আরও অনেক বিধান পদ্ধতি আবিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে কিতাব রচনা করা, এই কোরআন বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে যে কথাটা বলেছেন যে তাদের জন্য আফসোস, তাদের জন্য ধ্বংস, তারা ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহরই কিতাব, এর বিনিময়ে তারা তুচ্ছ বিনিময় গ্রহণ করে। তারা ঈসা নবীকে ইমাম মাহদী রূপে পৃথিবীতে আগমন করবে এমনটি প্রমাণ করার জন্যই তারা কিতাব লিখেছে। ঈসা নবীকে আল্লাহর পুত্র রূপে গ্রহণ করার জন্যই তারা কিতাব লিখেছে। তারা বিশ্বাস করে নিয়েছে যে ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবে। যারা বিশ্বাস করে নিয়েছে তারাও আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। তারা ফাসাদ সৃষ্টিকারী, তারা পথভ্রষ্ট, গোমরা, অভিশপ্ত শয়তান। তারা শয়তানের মিশনকেই বাস্তবায়ন করে চলছে। এক শ্রেণী বলছে ইমাম মেহেদী এসে গিয়েছে, আরেক শ্রেণী বলছে ইমাম মেহেদী এখনো আসে নাই, আসবে। আরেক শ্রেণী বলছে ঈসা নবীকে আল্লাহর পুত্র বলতে হবে।
তারা কোরআন বিরোধী, তারা রসুল বিরোধী, তারা রসুলের দুশ্মন। তারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে আল্লাহর নাজিলকৃত কিতাবকে, এই কোরআনকে তারা পরিত্যাজ্য করে ফেলে রেখেছে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রসুল তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলবে কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে ফেলে রেখেছিল, পরিত্যাজ্য করে ফেলে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনি করে প্রত্যেক কাফেরদেরকে আমি রসুলদের দুশ্মন বানিয়ে রেখে দিয়েছি। তারা রসুলের দুশ্মন, যারা কিতাব রচনা করে রসুলদের নামে বিভিন্ন কথা রচনা করে। তারা রসুল ঈসা রসুলকে আবার ইমাম মেহেদী রূপে পৃথিবীতে আগমন ঘটিয়েছে। আরেক দল বলছে আসবে, ঘটবে। কিভাবে আসবে সেগুলিও তাদের কিতাবে তারা নিজ হাত দিয়ে লিখে রেখেছে। তারা বিতর্ক করছে, তারা ঝগড়া করছে, তারা ফাসাদ সৃষ্টি করছে, তারা বিশৃঙ্খলা করছে। যারা বলছে ইমাম মেহেদী এসে গিয়েছে, তারা হচ্ছে আহমদিয়া কাদিয়ানি। যারা বলছে ইমাম মেহেদী এখনো আসে নাই, আসবে, তারা হচ্ছে সুন্নি, ওয়াহাবি, হানাফি, বিভিন্ন মাযহাবের অনুসরণ করছে। যারা বলছে ঈসা নবী আল্লাহর পুত্র, তারা হচ্ছে খ্রিস্টান। তাদের কিতাবের লিখিত এই পদ্ধতি দিয়ে তারা বলছে উজাইর নবী আল্লাহর পুত্র। তারা বলছে রসুলরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। তারা রসুলদের মধ্যে পার্থক্য নির্ণয় করে দিয়েছে তাদের রচিত কিতাব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইহুদি, খ্রিস্টান, সাবি, তাদের মধ্য থেকে যে কেউ ঈমান আনবে আর সৎকর্ম করবে, তাদের কোনো ভয় নাই। কিন্তু দেখুন তো, যারা ঈমান আনলো তাদের স্বরচিত কিতাবের উপর, তাদের সৎকর্মের কি কোনো মূল্য আছে? সূরা বাকারার 62 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, তারা যে কেউ হোক, তাদের কোনো ভয় নাই, তাদের জন্য পুরস্কার রয়েছে। আপনারা যে দলেরই হোক না থাকেন না কেন, যদি আল্লাহর বিধানের উপর ঈমান আনেন, রাসূলের কথার উপর ঈমান আনেন, রাসূলের কথাই তো হচ্ছে আল্লাহর বিধান, আর সেটি তো লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন। যে কোরআনে হিফাজতকারী তিনি নিজে, যে কোরআনের মধ্যে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও পিছন দিক থেকেও নয়, এমন কোরআনের উপর ঈমান এনে যত প্রকার সৎকর্ম করবেন, সবই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্যই তো পুরস্কার আমি রেখে দিয়েছি। কিন্তু আপনারা এই পুস্তক লিখে মানুষদেরকে বিশ্বাস করাচ্ছেন ওই বিধান, যে বিধান কোরআনে নাই। ঈসা নবীকে
ইমাম মেহেদী রূপে পৃথিবীতে আগমন গঠনের ব্যবস্থা করছেন এই কিতাব দিয়ে। সেই জন্য এই সুযোগে এক শ্রেণী বলছে ইমাম মেহেদী এসে গিয়েছে, তাকে মেনে নিতে। এই সুযোগেই আরেক শ্রেণী বলছে ইমাম মেহেদী এখনো আসে নাই, সে আসবে। তাদের মধ্যে দ্বন্দ্ব আপনারা লেগেই আছেন, আপনাদের মধ্যে দ্বন্দ্ব এভাবেই লেগে আছে, ফাসাদ এভাবেই সৃষ্টি করে রেখেছেন। এই কোরআন মেনে চলার জন্যে হচ্ছে সফলতা। এই কোরআনকে মানার জন্য, এই কোরআনকে জানার জন্য, এই কোরআনকে বুঝার জন্য আপনাদের স্বরচিত কিতাবগুলির ব্যাপারে আল্লাহর এই কোনো প্রয়োজন নাই। এই স্বরচিত কিতাবগুলি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাবগুলি যারা লিখেছে তারা অভিশপ্ত, গুমরাহ, ধ্বংসপ্রাপ্ত শয়তানের অনুসারী, তাদের জন্য আফসোস। এই কিতাব দিয়েই তো আপনারা এগুলি করেছেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মায়েদার ৭৫ নম্বর আয়াতে, ঈসা ইবনে মরিয়ম একজন রসুল ছাড়া আর কিছু নয়, তার পূর্বের সকল রসুলই গত হয়ে গিয়েছে। সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নয়, তার পূর্বের সকল রসুলই গত হয়ে গিয়েছে। তাহলে ঈসা ইবনে মরিয়ম তো মুহাম্মদ রসুলের পূর্বের রসুল, সকল রসুলের মতোই সেও একজন রসুল। তো তাকে নিয়ে কেন এই কিতাব লিখলেন রসুলের দোহাই দিয়ে, যে সে আবার পৃথিবীতে আগমন করবে ইমাম মেহেদী রূপে? কেন তাকে নিয়ে কিতাব লেখলেন যে ঈসা ইবনে মরিয়ম আল্লাহর পুত্র? কেন কিতাব লিখলেন উজাইর নবী আল্লাহর পুত্র? এগুলি আল্লাহর বিধান বিরোধী, এগুলি আল্লাহর প্রদত্ত নাজিরকৃত বিধান বিরোধী। রসুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রসুল বলবেন কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখেছিল। সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াত। আজকে যারা এই কোরআনের কথা বলে, যারা এই কোরআনের কথা বলে, তারাই তো হচ্ছে সঠিক পথের অধিকারী। তার নাম যাই থাকুক না কেন, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক, কাদিয়ানি হোক, যে কোনো মাযহাবের গ্রুপের, যে কোনো গোত্রের লোক হোক, কিন্তু সে যদি কোরআন ছাড়া কথা না বলে, সে যদি কোরআনের বিধান মেনে চলে, কোরআনের উপরে বিশ্বাস রাখে, আর যত প্রকার সৎকর্ম করবে, তাদের জন্যই তো রয়েছে পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে তো এই কথাই বলেছেন, যে কেউ ঈমান আনবে আর সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার। তো আপনারা বিশ্বাসের দিকটা তো এক হয়ে গিয়েছেন। এই পুস্তক লিখে আপনারা তো শয়তানের পাতানো ফাঁদে পা দিয়েছেন সকলেই, যারা ঈসা নবীকে ইমাম মেহেদী রূপে পৃথিবীতে আগমন ঘটাতে চান, যারা
ঈসা নবীকে আল্লাহর পুত্র রূপে গ্রহণ করে নিয়েছেন। সকলেই তো অভিশপ্ত শয়তানের অনুসারী হয়ে গিয়েছেন, সকলেই তো পথভ্রষ্ট গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। এই কোরআন ছেড়ে দিলেই পথভ্রষ্টতা। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা লক্ষ্য করে দেখুন তো, যারা কোরআনের কথা বলে তাদের কথায় কি কোনো ফাসাদ সৃষ্টি হয়? আর আপনারা যারা বই লিখছেন, সেই বইয়ের কথা বলছেন, তাদের মধ্যে কতগুলি মতে বিভক্ত হয়ে গিয়েছেন। আল্লাহর পুত্র বলছেন, নবীদের মধ্যে পার্থক্য করছেন, ঈসা নবীকে ইমাম মাহদী রূপে আগমন করেই ফেলেছেন। আবার আরেকদল বলছেন করে নাই, এখন আগমন করবে, আসবে। এগুলি কি কোরআনের কোনো কথা হলো? কোরআনের ব্যাপারে কি এরকম দ্বিমত করা যায়? কোরআন কি এরকম কোনো আয়াত আছে যে ঈসা নবী আগমন করে ফেলেছে কিংবা করবে? এরকম দুরকম কথা হতে পারে নাকি? বিধানে, আল্লাহর বিধানে, রাসূলের বিধান, রাসূলের কথায়, রাসূলের কথাকে আপনারা কিভাবে বিভক্ত করে ফেলেছেন? বলেছেন ঈসা নবী এসে গিয়েছে ইমাম মাহদী রূপে, আবার বলছেন এখনো আসে নাই, আসবে। আবার বলছেন ঈসা নবীকে আল্লাহর পুত্র বলতে হবে, আবার বলছেন উজাইর নবীকে আল্লাহর পুত্র বলতে হবে। এগুলি তো মানব রচিত কিতাব, এগুলি তো মানব রচিত বিধান। এরকম বিধান মানলে তো আর মুসলিম থাকা যায় না। তারা তো কাফের, তারা তো জালেম, তারা তো ফাসেক। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত অনুসারে। তাহলে যারা কোরআনের কথা বলছে তাদের সাথে সহযোগী হওয়ার কথা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমাদের কাছে যখন একজন রসুল যাবে তখন তোমরা তাকে মেনে চলবে, তাকে সহযোগিতা করবে, তার সাথে থাকবে, তার সাথে থেকে সৎপথ অবলম্বন করবে। এই কথার উপর কি তোমরা সাক্ষী দিলে? আমরা বলেছিলাম অবশ্যই আমরা সাক্ষী রইলাম। আল্লাহ বলছেন আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন ভয়ঙ্কর দিন সংগঠিত হবে সেদিন অপরাধীরা হাত কামড়াতে কামড়াতে আফসোস করে বলবে, হায় আমরা যদি রসুলদের সাথে থাকতাম, তাদের সাথে থেকে সৎপথ অবলম্বন করতাম, অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম। এই সমস্ত কথা দিয়ে কি বুঝতে পারছেন? এই কথাগুলি তো কোরআনের। যখন জাহান্নামের পাহারাদাররা, প্রহরীরা জাহান্নামীদেরকে বলবে, তোমাদের কাছে কি রসুল যান নাই? তারা বলবে অবশ্যই এসেছিল রসুল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, আমরা তাদের সঙ্গ দিই নাই। এভাবেই চলমান রসুলের বাণী এই পৃথিবীতে আমাদের মাঝে।
যারা রসুলের বাণী এই কোরআন প্রচার করছেন তাদের সঙ্গেই থাকতে হবে। কিন্তু যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে মানুষদেরকে দলে দলে বিভক্ত করছেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন, ঝগড়াঝাটিতে লিপ্ত হচ্ছেন, কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছেন, সতর্ক সাবধান হওয়া উচিত নয় কি? এগুলি ছেড়ে দেওয়া উচিত নয় কি? আপনারা মুসলিম উম্মাহ ফাউন্ডেশন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তার আলোচক মুরাদ বিন আমজাদ ভাই, তিনি বই লিখতেন, তিনি বই লেখা ছেড়ে দিয়েছেন। আপনারাও বই লেখা ছেড়ে দেন। কোরআনে যা আছে কোরআনই তো যথেষ্ট। এই কোরআন তো পরিপূর্ণ বিধান। এই কোরআনে তো কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত। এই কোরআন তো হেফাজত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হিজরের 13 নম্বর আয়াত, না সূরা হিজরের 9 নম্বর আয়াত। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তার নিজ দায়িত্বে রেখে দিয়েছেন, সেই বিধান মানতে আপনার আমার বাধাটা কোথায়? বাধাটা তো হচ্ছে আমাদের শত্রু শয়তান, যে বাধা দিয়ে রেখেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তারপর মৃত্যুবরণ করো, কামিয়াব হবে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। যা হয়ে গিয়েছে হয়েছে। মুরাদ বিন আমজাদ ভাইয়ের মতো ফিরে আসুন না এই নিজ হাতের মানব রচিত কিতাব থেকে। ফিরে আসুন কোরআনের দিকে, কোরআনের মধ্যে। এই কোরআন যা বলেছে তাই বলুন, এই কোরআন যা বলেছে তাই মেনে চলুন। এই কোরআন রসুলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এই কোরআনের বাইরের কথাকে রসুলের বাণী হিসাবে প্রকাশ করে নিজেকে জালেম, কাফের, ফাসেক বানিয়েন না। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।